আজ আমি ওই নিরামিষ আলু পটলের দমটা করলাম। চলো দেখাই কিভাবে করলাম। আর ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও। আজ আমি নিরামিষ আলু পটলের দম বানাবো। তাতে কি লাগে দেখো। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই এরম এরম কেটে নিয়েছি। পটলও এরম, একটা পটলকে 3 টুকরো এরম, মানে যেরম সাইজে পটল হবে কেটে নিয়েছি। আর লাগবে 2টো টমেটো নিয়েছি। আর এখানে আদা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন আর মিষ্টিটা চিনিতে করে দেবো, আর সর্ষের তেল আর গরম মশলা, সেটা দিয়ে দেওয়ার সময় দেখিয়ে দেবো। আমি এই টমেটোটা মিক্সিতে পেস্ট করিনি, কারণ মিক্সিতে যদি পেস্ট করি সেটা না বড্ড কাদা কাদা হয়ে যেত। তাহলে আমি আবার এটা ভালো হয়, আমি এরমভাবে করি। এই যে দেখছো এটা ঘষা, হ্যাঁ, এটাতে আমি ঘষে নিলে কি হয়, দেখো ঠিক পেস্ট, একদম পেস্ট হচ্ছে না, কিন্তু হচ্ছে, এটাতে আমার ভালো লাগে। ওই জন্য আমি এরমভাবে করে নিয়ে দেখাচ্ছি। দেখো কীরকম হয়েছে, মানে এটা পুরো কাদা কাদাও হয়ে যায়নি, একদম পেস্ট হয়ে যায়নি, এটা সলা সলা মতো আছে। এটা কি হয়, দেখতে ভালো হয়, আমি এভাবে করি। এবারে আলু পটলটা আমি ভেজে নিই। এই তরকারিটা রুটি দিয়ে অতটা ভালো লাগে না, এই পরোটা, লুচি এগুলো দিয়ে তরকারিটা ভালো লাগে, নিরামিষ তরকারিটা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। একটু হলুদ দিয়ে দিই। এই আলুটা ততক্ষণ ভাজাও, আমি মশলাটা রেডি করে নিই। টমেটোটা ঘষে নিয়েছি, এর মধ্যে এই আদা বাটাটা দিয়ে দিলাম। এই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা বেশি দেবো না, কেন ঝাল হয়ে যাবে। আমি লাল লঙ্কা গুঁড়ো দেবো। এবার জিরে গুঁড়ো 2 চামচ দিই, একটু বেশি দিই, কেন অনেকটা আছে। এই ধনে গুঁড়ো দিয়ে 1 চামচ দিলাম। হলুদ দিই, এই লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা আমি পরে দেবো, এই যখন দেবো কষবো তখন দেবো নুনটা। আলুটা খুব লাল করে ভাজবো না কিন্তু, এই আলুটা ভাজা হয়ে গেলে পটলটা ভাজবো। এই আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি পটলটা দিয়ে দিলাম। পটলটা ভাজা হোক,
সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নিই। কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার এই পেস্টটা যেটা তৈরি করে রেখেছি, রেডি করে রেখেছি, সেটা তেলটা গরম হোক। এই তেজপাতা দুটো দিয়ে দিলাম। আমি কিছু ফোড়ন দিই না। এবার এই পেস্টটা দিয়ে দিই। এবার একটু জল দিয়ে কষার জন্য, নাহলে আদা টমেটো করে ইয়েটা ফুটে যাবে। এবার এই নুনটা পরিমাণ মতো দিয়ে দিই। পরে দেখবো ঠিক হয়েছে কিনা, তখন আবার কম বেশি হলে দেখতে পাবো, কম হলে লাগবে। একটু চিনি দিয়ে দিলাম। কম আঁচ করে একটু কষিয়ে নিই। আরেকটু কষানো হবে, মানে তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি আলু পটলটা দেবো। দেখো তেলটা, মশলাটা কষা হয়ে গেছে, মানে তেলটাকে ছেড়ে দিয়েছে। এবার আমি এই আলু পটলটা দিয়ে দিলাম। এখন আমি এইটাকে একটু গরম করে নিই জলটা। কষানো হয়ে গেছে। এবার জলটা এটা আমি চাপা দেবো না। চাপা দিলে কি হয়, অনেক সময় রঙটা না কেটে যায়। এটা একটু আঁচটা কমিয়ে দেবো, কম আঁচে একটু হোক, তারে গলে যাবে। এবার এটা হয়ে গেছে, এই আলু গলে গেছে, এই পটলও গলে গেছে। এবারে একটু ঘি গরম মশলাটা দিয়ে নিই। এটা কমপ্লিট হয়ে গেছে। এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা করে দেখো, যদি ভালো লাগে। রঙটাও ভালো হয়েছে।